আমাদের মেয়ে এখনো ফিরলো না যে। আরে ওর স্কুল 12টার সময় অফ হয়, চলে আসবে এক্ষুনি। আজ প্রভা ওকে স্কুল ছাড়তে গেছিল তো। রোজ ওই তো যায় অর্জুন, এক্ষুনি চলে আসবে। পায়েল যেই বাড়ি ফিরবে আমরা বাইরে লাঞ্চ করতে বেরোবো। আই এম অল রেডি। সাহেব, সাহেব, এদিকে আসুন, এদিকে দেখুন। সাহেব এদিকে আসুন। কাকা কি হয়েছে? সাহেব, এই যে দেখুন কি হয়েছে। কি হচ্ছে প্রভার? সাহেব, আমি জল দিচ্ছিলাম, দেখলাম এখানে মেয়েটা পড়ে আছে। আরে ও তো পায়েলকে নিতে গেছিল না, তাহলে পায়েল কোথায়? কাল সন্ধ্যায় কোথায় ছিল অভিজিৎ? ফোন সুইচ অফ বলছিল। ফোন সুইচ? আচ্ছা আচ্ছা, কাল ভাই ওই আমি ফিল্ম দেখতে গেছিলাম বন্ধুর সঙ্গে। কি ফিল্ম? হ্যাঁ, ফিল্ম দেখছিলাম। কেন? এই ফিল্ম কবে থেকে দেখা শুরু করলো তুমি? আরে ভাই ওই এমনি এমনি আমার এক বান্ধবী মানে বন্ধু পিছনে পড়ে গেছিল যে যে ফিল্ম দেখবে, তাই চলে গেলাম। তো ওই বন্ধুর কথা রাখতে তুমি সিনেমা দেখে ফেললে? করতে হয় ভাই, ওই বন্ধু বান্ধবদের জন্য করতে হয়। কিন্তু এটা তো হতে পারে না। কেন হতে পারে না? একজন সিআইডি অফিসার কোনো কারণ ছাড়া এমনি ফিল্ম দেখতে চলে গেল। আরে মানে তো তো বলতে কি চাও তুমি ভাই? ও ও নিশ্চয়ই কোনো মহিলাই ছিল। ওই আরে ভাই ওই ওই ফোনটা কোথায় গেল আমার, বলো তো ফোনটা কোথায় গেল? হারিয়ে গেছে মনে হচ্ছে। এই নাও তোমার ফোন। আসলে কি করবো, আজকাল কিছু মনেই থাকে না। তো সারিকাকে জিজ্ঞাসা করে নাও না। সারিকা? হ্যাঁ। ও সারিকা ম্যাডাম, কেন? ও ওনাকে কেন? হ্যাঁ অভিজিৎ, আমি ওই একজন সিআইডি অফিসার। ভাই ওই ফিল্মটা খুব ভালো ছিল। হ্যাঁ, ফিল্ম তো ভালো ছিলই, আর সারিকা যদি সঙ্গে দেখে থাকে তাহলে তো ফিল্ম আরো ভালো লেগেছিল। আরে ভাই তুমি তো পিছনেই পড়ে গেছো আমার। তদন্ত করতে হলে কোনো লাশের কোনো আমার কেন করছো? অদ্ভুত ব্যাপার। তাহলে কি প্ল্যান হলো ভবিষ্যতের? কি ভবিষ্যতের প্ল্যান মানে কি বলছো? বিয়ে টিয়ে করার কথা কিছু ভাবছো নাকি? ও বিয়ে, ওই বিয়ে এখনো আমি ভাবিনি ভাই। ভেবে না থাকলে ভেবে ফেলো, না হলে বুঝতেই পারবে না জীবন কখন একা একা কেটে যাবে। আচ্ছা, আরে তাহলে তুমিও ভাবো ভাই সারা জীবন একা এভাবে? হ্যাঁ তো সত্যি, এত বছর সিআইডিতে কেটে গেল আমাদের, কখনো বিয়ে করার কথা মাথাতেই আসেনি। আরে না 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 না, এখনো দেরি হয়নি। ভাবো ভাবো দয়া, এখনো এক মিনিট দয়া। কি হলো আবার? গন্ডগোল আছে, গাড়ি দাঁড় করো। কি হতে পারে এটা? মাই গড, বাচ্চার লাশ। শরীর আর কাপড় চোপড় দেখে মনে হচ্ছে যে পুড়েই মারা গেছে। কিন্তু এত নির্জন একটা জায়গায় কেউ লাশ ফেললো কি করে, তাও একটা বস্তায় পুড়ে? খুনের মামলা বস। এত ছোট একটা বাচ্চা মেয়ের কেউ খুন কি করে করলো, তাও এত নৃশংসভাবে? বড় বড় অপরাধীর, নিরপরাধীর, পুরুষ মহিলার অনেক লাশ দেখেছে ডাক্তার সালুখে নিজের চোখে, কিন্তু আজও যখন কোনো বাচ্চার লাশ দেখি প্রাণ কেঁদে ওঠে। ঠিকই বলেছেন স্যার, কেউ এত নৃশংস কি করে হতে পারে যে এত ছোট একটা বাচ্চা মেয়েরও খুন করেছে? এই খুনিদের মনে একটুও মনুষ্যত্ব নেই। হ্যাঁ ভাই, চোখে দেখা যায় না বাচ্চার লাশ। কিন্তু কি করব, ডিউটি তো করতেই হবে সালুখে। বাচ্চাটার মৃত্যু কখন হয়েছে? প্রায় 6-7 ঘন্টা আগে। খুব খারাপভাবে পুড়ে গেছে বাচ্চাটা। বস, আমি এই বাচ্চাটার হাতটা দেখেছি,
এই হাতটায় আমি বারুদ দেখতে পেয়েছি। বারুদ? বাচ্চা মেয়েটার হাতে বারুদ? ওই দেখেই তো আমি চমকে গেছি। তারপরে আমার মাথা এলো, বাজি তৈরির কারখানাতেও তো বারুদ ব্যবহার হয়। তাহলে কি মেয়েটা বাজি তৈরি করছিল? হয়তো। আর ওখানেই আগুন লেগে মারা গেছে বাচ্চাটা? হ্যাঁ, আজকাল লোক বাচ্চাদের দিয়ে বেআইনি কাজকর্ম সব করাচ্ছে তো। যখন ওদের গাফিলতির কারণে এই বাচ্চাটা মারা গেল, তখন নিশ্চয়ই ওরা ভেবেছিল ঝামেলায় পড়ার দরকার কি, এই বাচ্চাটাকে ফেলে দিলেই হয়, তাই ঝোপে ফেলে গেছে। একদম ঠিক। দারিদ্রের মার এরকমই স্যার আমাদের দেশে। কখনো কখনো পুরো পরিবারটা কাজ করে কিন্তু তাও পেট ভরে না। বাচ্চাটাকে তো দেখে মনে হচ্ছে পরিবারের অবস্থা ভালোই, কিন্তু বাজির কারখানায় কি করে পৌঁছলো? এর বাড়িতে কেউ তো আছে স্যার যে এর মিসিং হওয়ার রিপোর্ট লিখিয়েছে। মিসিং পার্সন ব্যুরো থেকে জানা যেতেই পারে। কিন্তু স্যার এর নাম ঠিকানাও তো আমরা জানি না, আর মুখটাও একেবারে পুড়ে গেছে, হয়তো চেনা নাও যেতে পারে। স্যার, এই বাচ্চাটার নাম মনে হয় পায়েল। ওর জামাতে ওর নামের এমব্রয়ডারি করা রয়েছে। পায়েল? এই বাচ্চা মেয়েটার নাম পায়েল। বিবেক, একটা কাজ করো, মিসিং পার্সন ব্যুরোতে গিয়ে খোঁজ করো কোনো পায়েল নামে মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে তার রিপোর্ট লিখেছে কিনা। ইয়েস স্যার। স্যার, এরা আপনাকে কিছু বলতে চায়, তাই আমি এখানেই নিয়ে এলাম। স্যার, স্যার আমাদের একটু হেল্প করুন স্যার। ব্যাপারটা কি? আপনারা কারা? আগে আমার নাম অর্জুন, আর আমার ওয়াইফ মোহিনী, আর আমার মেয়ের ন্যানি প্রভা। স্যার, আমাদের মেয়েকে কেউ তুলে নিয়ে গেছে, প্লিজ আমাদের সাহায্য করুন। নিয়ে চলে গেছে? কে কে নিয়ে গেছে? জানি না স্যার, আমি ওকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, সেই সময় কেউ যেন হঠাৎ করে আমার মাথায় মারলো, আর তখন আমি অজ্ঞান হয়ে গেছিলাম স্যার। স্যার, আমি আপনার সামনে হাত জোড় করছি, যেভাবে হোক আমার মেয়েকে খুঁজে দিন প্লিজ। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমরা নিশ্চয়ই আপনার মেয়েকে খুঁজে বের করব। আগে এটা বলুন, আপনার মেয়ের নাম কি? পায়েল। পায়েল? পায়েল 8-9 বছরের বাচ্চা নাকি? আপনারা কি করে জানলেন? বলুন না, আপনারা আমাদের মেয়েকে দেখেছেন, বলুন না। ওই একটা 8-9 বছরের বাচ্চা মেয়ের লাশ পেয়েছি আমরা। হ্যাঁ, আর বোধহয় ওর নামও ওই পায়েল। আপনি মিথ্যে কথা বলছেন, আপনারা মিথ্যে বলছেন না, বলুন না আপনারা মিথ্যে বলছেন। মোহিনী, মোহিনী নিজেকে সামলাও মোহিনী। স্যার, আমরা ওই লাশটা দেখতে চাই। নিশ্চয়ই, আসুন। এটা কি হয়েছে ওর? পড়ে গেছে। এ আমাদের মেয়ে নয়। মোহিনী, মোহিনী। দেখুন, আমরা আপনাদের কষ্ট বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের কাছে আপনাদের মেয়ের কোনো ছবি আছে? অভিজিৎ, একটা কাজ করো, তুমি আর দয়া এনাদের বাড়িতে যাও আর দেখো এই পায়েল কোথা থেকে নিখোঁজ হয়েছে। মা, আমার ডাল চাই না, ডাল আমার ভালো লাগে না। না বাবা, এরকম বলে না। আমার পিৎজা ভালো লাগে, পিৎজা চাই আমার। পিজা সন্ধেবেলা খেও, ওকে? সন্ধেবেলা তো আমি বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছি। তুমি ওকে আর বেশি আদর দিও না, পড়াশুনোর কোনো নামগন্ধ নেই, ব্যাস সিনেমা দেখে বেড়াচ্ছে। রিপোর্ট কার্ড আসার কথা ছিল না, তার কি হলো? বাবা, ওই এক্সামের পেপার এখনো চেক হয়নি বোধহয়, তাই রিপোর্ট কার্ড পরে সপ্তাহে চলে আসবে। আরে কি করছো তুমি? খাবারটা খেয়ে নাও আগে।
এবার গেছি। কি এটা? মিথ্যে কথাও শিখে গিয়েছে। কি এটা? এগুলো মার্কস, সবেতেই 0। ড্রামাটিক্সে তো 60 পেয়েই গেছি বাবা। ড্রামাটিক্স? বড় হয়ে নাটক করবি নাকি? বড় হয়ে নাটক করব না, অ্যাক্টর হব মুম্বাই গিয়ে। দেখেছো তুমি, এগুলো সব তোমার জন্য হয়েছে। তোমার ভালোবাসা ওকে বিগড়ে দিয়েছে। ব্যাস, অনেক হয়ে গেছে, অনেক সহ্য করেছি। আমি ডিসিশন নিয়েছি, তুমি আর এখানে থাকবে না। তুমি হোস্টেলে যাবে, ওখানেই থাকবে। হোস্টেল? হ্যাঁ, হোস্টেল। আমি যাব না ওখানে। না গেলে ঘাড় ধরে নিয়ে যাব। এটা কি করলি তুই? বাবা রেগে গেল তো? Dear Mom and Dad, আমি এবার মুম্বাই যাচ্ছি হিরো হতে। আমি যদি এখানে থাকি তোমরা আমার স্বপ্ন পুরে হতে দেবে না। এবার আমি তখনই ফিরে আসব যখন আমি হিরো হয়ে যাব। লাভ, ঋত্বিক। এখানে এখানে পড়েছিলাম আমি। যখন আমি পায়েলকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম তখন কে যেন আমার মাথায় মারলো আর আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আর তখন থেকেই পায়েল নিখোঁজ। হ্যাঁ স্যার। আপনারা একটু পিছিয়ে যান, হয়তো এখানে কোনো সূত্র বা কোনো চিহ্ন পেতে পারি। নাতাশা। ইয়েস স্যার। এই দেখো, শুকিয়ে যাওয়া রক্ত। এরই হবে বোধহয় প্রভার। দয়া, এই চিহ্নটা দেখতে পাচ্ছ? ঘাসে এই মাটির চিহ্ন সোজা এখান থেকে গেটের দিকে চলে গেছে। অভিজিৎ, এই ছাপগুলো একটু অদ্ভুত রকমের। এই বাঁ পায়ের ছাপটা তো ঠিকই আছে, কিন্তু ডান পায়ের ছাপটা যেন একটু। তার মানে ওই লোকটা নিজের ডান পাটা টেনে টেনে চলছিল। হতে পারে ওর ডান পায়েতে চোট লেগেছে হয়তো, তাই এরকম টানতে টানতে গেছে। আপনাদের পা ঠিক আছে তো? কোনো চোট টোট লাগেনি তো? না। কেন? কারণ যে লোকটা আপনাদের মেয়েকে কিডন্যাপ করেছে ওর মনে হচ্ছে ডান পায়ে কোনো সমস্যা আছে। মনে হচ্ছে ডান পাটা টানতে টানতে হাঁটে ও। পায়ের সমস্যা? হ্যাঁ, কোনো এরকম লোককে চেনেন কি আপনারা যার ডান পায়ে প্রবলেম রয়েছে? কি ব্যাপার, আপনারা চুপ কেন? চেনেন নাকি এরকম কোনো লোককে? এটা নিশ্চয়ই বীর্যুরই কাজ। ওরই ডান পায়ে একটু অসুবিধা আছে। বীরজু? কে এই বীরজু? অ্যাকচুয়ালি পায়েল আমাদের নিজেদের সন্তান নয়। কি? পায়েল আপনার মেয়ে নয়? তাহলে ও কে? আসলে কিছু বছর আগে ওকে আমরা দত্তক নিয়েছিলাম। আই সি। অ্যাকচুয়ালি বীর্যুই পায়েলের আসল বাবা। ও নিজের স্ত্রীকে খুন করে আর তারপর জেলে চলে যায়। পুলিশের গুলিও লেগেছিল ওর ডান পায়ে। ওই নিশ্চয়ই পায়েলকে কিডন্যাপ করেছে। এসব কিছু ওরই খেলা। বীরজু? চলো এই বীরজুকে একটু দেখে আসি। স্যার, এই দেখুন বাচ্চাটার ফুসফুসের এক্সরে। আর এই দেখুন লাংসের চারপাশে কিছু লেগে আছে। বস, এই এক্সরে করার পর আমরা ব্লো করে লাংস থেকে কিছু বার করেছি, এসো বলছি। এই দেখো, লাংসে ধোঁয়ার কারণে কার্বন জমে গেছে, সব কালো হয়ে গেছে। খুব কষ্টকর মৃত্যু হয়েছে এই বাচ্চাটার। সালুখে, এই বাচ্চাদের বাজির কারখানায় কাজ করানো কিন্তু আইনত অপরাধ। এখানে দাঁড়াও।
হ্যাঁ হ্যাঁ, ওই আস্থা এসেছে, ওর বড় দিদি। মিসিং ব্যুরোতে রিপোর্ট লিখিয়েছে। হ্যাঁ বলো মা। ও ছাড়া আমার আর কেউ ছিল না এই পৃথিবীতে। মা বাবা প্রথমেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর ও আমাকে ছেড়ে চলে গেল। আমি তোমার দুঃখ বুঝতে পারছি। আচ্ছা এটা বলো, তোমার বোন কবে থেকে নিখোঁজ হয়েছে? 2 মাস আগে। 2 মাস আগে? আমাদের মা বাবা মারা যাওয়ার পর আমিও পড়াশোনা ছেড়ে দিই আর একটা হোটেলে চাকরি করতে শুরু করি, রিসেপশনিস্টের। আর সেই দিন যখন আমি বাড়ি ফিরলাম, আমি দেখলাম পায়েল ওখানে ছিলই না। অদ্ভুত ব্যাপার, মোহিনী তো এই জায়গাটাই বলেছিল, এখানে তো কেউ নেই। মনে হচ্ছে এই বীর্য। আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। পায়েল কোথায়? আমি রাতে নেশা করে ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালবেলা উঠে দেখলাম ও চলে গেছে। লজ্জা করে না? মদ খেয়ে ঘুমোস, মেয়ের খেয়াল রাখিস না? হ্যাঁ, কোথায় গেল? কিডন্যাপ কেন করেছিলে ওকে? হ্যাঁ, ও আমার মেয়ে, আমি তো ওকে কাছেই রাখতে চেয়েছি। নিজের খেয়াল রাখতে পারিস না, মেয়ের খেয়াল কি রাখবি তুই? হ্যাঁ, দয়া আশেপাশে গিয়ে জিজ্ঞেস করি, হয়তো কেউ পায়েলকে দেখেছে। আরে 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 সোনা, কি হয়েছে? মায়ের কাছে যাবে? হ্যাঁ, এই নাও চকলেট, নাও নাও নাও। দ্যাটস লাইক এ গুড গার্ল। চলো এখন আমরা মায়ের কাছে যাব। এখন আমরা সোজা মায়ের কাছে যাব। কাম, বসো গাড়ির মধ্যে, বসো 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 বসো। ইয়েস। চলো বাইরে এসো, বাইরে এসো সবাই। তোর ঘর এসে গেছে, ওর তোরা। এই তাড়াতাড়ি নাম। থ্যাংক ইউ আঙ্কেল, তুমি আমার স্বপ্ন পুরো করে দিলে। যখন আমি হিরো হব আর বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাবো, তখন আমি তোমারই নাম নেব। তুই অ্যাক্টর হতে এসেছিস? হ্যাঁ, অ্যাক্টর হতে এসেছি। ও, হিরো হবে? তোর নাম কি? ঋতিক। তাহলে তো এই সত্যিই হিরো হবে। তোমার নাম কি? মুন্না। হাইট এরকম, নাম মুন্না। তুই হাসিস কেন? হ্যাঁ, চল নিয়ে চল সবাইকে। তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? বাজি ফাটিয়েছিস, হ্যাঁ, এবারে বাজি বানিয়ে দেখ, খুব ভালো লাগবে, খুব। চল এবার। ওই সব ভিতরে ঢোক, এই ভিতরে ঢোক। চল সোজা কোণেতে গিয়ে বসে পড়, চল ঢোক, চল। এই চল, যা যা বসে যা ওখানে, চল। চল যা, ওদিকে গিয়ে বস। এই ধাক্কা কেন মারছো? জানি আমি। খুব বেশি একেবারে, যা ওখানে গিয়ে বস। আরে এখানে কি অন্ধকার? আরে তোমরা এখানে কি করে বসে আছো? অভ্যেস হয়ে গেছে অন্ধকারের। ও, তাহলে তুমি দেখতে পাও না? না, তাহলে তো তোমার স্কুলেও যেতে হয় না। স্কুলে তো যেতাম, কিন্তু এখানে আসার আগে। তুমি যখন দেখতে পাও না, তাহলে কি করে পড়াশোনা করতে? ব্রেল দিয়ে, আমি ব্রেল পারি। আচ্ছা, তুমি জানো ব্রেল কাকে বলে? শুনেছিলাম। আরে তুমি কেন কাঁদছো? আমি বাড়ি যাব, মার কাছে যাব। তুমি
ভয় পেও না, আমি হিরো হতে এসেছি। দেখো এই গুন্ডাগুলো থেকে আমি তোমাকে কি করে বাঁচিয়ে নিয়ে যাই। সত্যি? সত্যি। তোমার নাম কি আছে? পায়েল। আমি ঋতিক। আর তোমার নাম কি? আমার নাম সানি। এনে চল তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নে, অনেক কাজ বাকি আছে। চল তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেক কাজ বাকি আছে। দেখেছো? বাচ্চা মেয়ে, দেখে তো ছিলাম। একলা ছিল নাকি সঙ্গে কেউ ছিল এর? একটু একটু ভেবে বলো, বলবে। একটা ছেলে তো নিয়ে গেল। আচ্ছা, ওই লোকটাকে তুমি চিনতে পারবে? দেখতে কেমন ছিল? হ্যাঁ, ওর মুখটা তো তেমন মনে নেই, তবে হ্যাঁ, ওর গাড়িটা আমার দোকানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। গাড়ি দাঁড়িয়েছিল? কিরকম গাড়ি ছিল? লম্বা গাড়ি, সোনালী রঙের। নতুন গাড়ি। আপনার আর কিছু মনে আছে গাড়িটার ব্যাপারে? গাড়ির নাম্বার বা অন্য কিছু? না, নাম্বারটা ঠিক মনে নেই, তবে হ্যাঁ, ওই গাড়িটার নাম্বার প্লেটটা লাল রঙের ছিল। লাল রঙের নাম্বার প্লেট? নয়, লাল রঙের নাম্বার প্লেট তো সেই সব গাড়ির হয় না যেগুলো সবে কেনা হয়েছে। তার মানে গাড়ির শোরুম থেকেই জানা যাবে যে কতজন লোক সোনালী রঙের গাড়ি কিনেছে রিসেন্টলি। হ্যালো, ওয়েলকাম স্যার। দেখুন আমরা সিআইডি থেকে। আপনার এখান থেকে কয়েকদিন আগে কেউ সোনালী রঙের গাড়ি কিনেছে? সোনালী রঙের গাড়ি? না, বিক্রি করিনি, কিন্তু 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 কি? না, ওই 4 দিন আগে আমাদের শোরুম থেকে একটা সোনালী রঙের গাড়ি চুরি হয়ে গেছে। আচ্ছা, শোরুম থেকে গাড়ি চুরি হয়ে গেছে? আগে হ্যাঁ, আমি পুলিশের রিপোর্টও লিখিয়েছি, কিন্তু এখনো কিছু জানা যায়নি। ওই দিনে ডিউটি থেকে গেছিল। সিকিউরিটিকে ডাকুন তো একটু। স্যার। যে রাতে গাড়ি চুরি হয়েছিল ডিউটিতে তুমি ছিলে? হ্যাঁ স্যার। কি হয়েছিল ওটা কি সেদিন? একজন লম্বা করে লোক ছিল, ও পেছন থেকে আমাকে ডান্ডা মারলো আর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরলো আমি দেখলাম যে গাড়ি গায়েব। আচ্ছা, ও লাঠি দিয়ে তোমার মাথার ডান দিকে মেরেছিল নাকি বাঁ দিকে মেরেছিল? পেছন থেকে মেরেছিল স্যার, দেখতে পাইনি। ও, দেখতে পাওনি? তুই দেখতে পাসনি, তাহলে জানলি কি করে লোকটা লম্বা ছিল? হ্যাঁ, চলো ওঠ। ওঠ। কোথায় লেগেছে চোট? হ্যাঁ, কোনো চোট ফোট লাগেনি স্যার, নাটক করছে। এবার বল, গাড়িটা কি করে চুরি হয়েছিল ওই দিন? টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম আমি, তাই ওকে গাড়ি চুরি করতে সাহায্য করি। নাম কি ছিল ওই লোকটার? জানি না স্যার। আচ্ছা, অ্যাড্রেস? অ্যাড্রেস তো জানিস তুই? না স্যার, কিন্তু ও ফোনে কথা বলছিল স্যার, ক্যাসিনো ক্যাসিনো নিয়ে কথা বলছিল। ক্যাসিনো? হ্যাঁ স্যার, কি জানি একটা ক্যাসিনো। কোনো ক্যাসিনো? এটা কি করব? এটাকে বাঁধতে হবে এরকম ভাবে। এই চল তাড়াতাড়ি হাত চালা, আরো অনেক কাজ পড়ে আছে, কর তাড়াতাড়ি। আন্টি আমি পাচ্ছি না, আমি বাড়ি যাব। এই আজ থেকে এটাই তোর বাড়ি, কি বললাম? পায়েল, ওই দেখ, আমরা ওইখান থেকে যেতে পারি বাইরে। এইদিকে নিয়ে
মুন্না, ওদিকে ছেলে মেয়ে দুটো কোথায় গেল? এই দিক দিয়ে। পালাচ্ছিস কোথায় তুই? চল চল, পালানোর খুব শখ না তোদের? হ্যাঁ, এতদিন তোরা আমার শুধু ভালো রূপটা দেখেছিস, আমার রাগ দেখিসনি। এই শোন, নিয়ে যাও ওই বাচ্চাটাকে আর বসিয়ে দে ওই সিগনালে, ভিক্ষে করা ওকে দিয়ে। চল ঘোষ। আর শোন হিরো, চল আমার সঙ্গে, চল। ওই যে নীল গেঞ্জি। ও, ওই লোকটা যে সামনে বসে রয়েছে। হ্যাঁ স্যার, ওই যে। যা। জিতে গেছি, জিতে গেছি। বলেছিলাম না পাখিয়া তোকে, ফতুর করে ছাড়বো তোকে। বাহ 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 বাহ, ভাই দারুণ। দু এক হাত আমাদের সঙ্গেও খেলে নাও, আমাদের জন্য বেশ মালদার পার্টি। হ্যাঁ, চলে এসো, চলে এসো। আজ বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে, তোমাদেরও আজকে ফতুর করে ছাড়বো। বস, বন্দুক কেন বার করছো? এই এই, আসলে হাতটা খুব চুল করছে তো আমার। আরে দয়া ভাই, দু এক হাত তো খেলে নিয়ে আগে আমরা, তারপর নিজের হাতটা চুলকিয়ে নিও। এসব নিয়ে কেউ খেলতে আছে নাকি? হ্যাঁ, এ পালোয়ানটাকে কেন এনেছো? হ্যাঁ, পালোয়ান কাকে বলছো তুমি? তোকে বলেছি। তোকে ভয় পাই নাকি? হ্যাঁ, চলো চলো। বেরো এখান থেকে। চলো, বেরো, 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 চলো। বেরো, বেরো। পালোয়ান? হ্যাঁ, পায়েলকে কিডন্যাপ তুই করেছিলিস না? হট! হ্যাঁ স্যার, আমি পাইলকে কিডন্যাপ কাদের কথা করেছিলাম স্যার। করেছিলি? কারা সেই লোক যারা বাচ্চাকে দিয়ে মজদুরি করাচ্ছে? আমি জানি না স্যার, আমি তো ছোটখাটো দালাল স্যার। সত্যি বলছি স্যার, ওরা যেখানে বলে আমি সেখানে বাচ্চাগুলোকে রেখে দিয়ে আসি স্যার। তারপরে বাচ্চাগুলোকে নিয়ে কি করে আমি কিছু জানি না স্যার। লজ্জা করে না তোর? নিষ্পাপ বাচ্চাদের জীবনের সঙ্গে খেলিস? হ্যাঁ, আমি সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু করিনি পায়েল স্যার। এখন কোথায় আছে? কোথায় ছেড়েছিলিস ওকে? হ্যাঁ, বল স্যার, বল। বলছি পুরনো ফ্যাক্টরি, পুরনো ফ্যাক্টরি, ওখানেই ছেড়েছিলাম। পুরনো ফ্যাক্টরি? চল চল। দেখুন, আপনারা এখানেই দাঁড়িয়ে থাকবেন। অভিজিৎ, তুমি আর বিবেক এদিকতে যাও, আর দয়া, স্যার। তোমরা দুজন পেছন দিকে যাও। স্যার, আপনি কিচ্ছু ভাববেন না, এখন ফ্রেডি এসে গেছে, বাচ্চাদের বন্ধু। গুন্ডাদের এমন পেদাবো না। দয়া কি করবে? দয়া তো দয়া স্যারই স্যার। আমি ওই গুন্ডাগুলোকে ধরবো আর দয়া স্যার ওদের বলো পিটাবে। না, লেটস গো। এখানে তো কেউ নেই, সবাই পালিয়ে গেল নাকি? এদিকেও কেউ নেই, মনে হচ্ছে পুরো ফ্যাক্টরি ফাঁকা করে দিয়েছে। কেউ নেই? নিশ্চয়ই ওরা আঁচ পেয়েছে, আমরা আসবো। হ্যাঁ স্যার, তার জন্যই মানে কেটে পড়েছে সব। কোনো ব্যাপার না, এই মিলটা তন্ন তন্ন করে খোঁজো, প্রত্যেকটা কোণা। কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই পাবো। লেটস গো। সরি, কিন্তু ওরা পালিয়েছে। আরে, কিন্তু আপনি তো বলেছিলেন যে পায়েল এখানেই আছে। শান্ত হন। জানি না কি অবস্থায় আছে আমার মেয়ে। দেখুন, স্যার, হ্যাঁ, এই টুপিটা পেলাম। হতে পারে এই ক্যাবটা কোনো বাচ্চার। স্যার, হ্যাঁ অভিজিৎ, এই এই রিংটা একটু দেখুন, এটাকে চেনেন? এটা তো পায়েলের ইয়াররিং। পায়েলের? তার মানে পায়েল এখানে এই ফ্যাক্টরিতে ছিল? হ্যাঁ,
বিবেক! কি হয়েছে বিবেক? স্যার কিছু চিহ্ন দেখতে পাচ্ছি। আরে এটা তো ব্রেল ব্রেল ল্যাঙ্গুয়েজে লিখেছে। তার মানে এখানে এমন কোনো বাচ্চা বসেছিল যে চোখে দেখতে পায় না। হয়তো আমাদের জন্য কোনো মেসেজ ছেড়ে গেছে। একদম ঠিক বলেছ অভিজিৎ, এটা কোনো খবর দেওয়ারই ইঙ্গিত। কোনো ব্রেল এক্সপার্টের কাছে জানতে হবে এ কি লিখেছিল। এই ছবিটা ফ্যাক্টরিতে তোলা হয়েছে। এখানে মাটির উপরে কিছু লেখা আছে। কি লেখা আছে বলতে পারবেন আপনি? মিল। মিল? মিল মানে? ওটা তো জানি না, কিন্তু এখানে তো মিলই লেখা আছে। হতে পারে এটা কোনো ফ্যাক্টরি বা টেক্সটাইল মিলও হতে পারে। স্যার হয়তো এটা সেই জায়গাটার অ্যাড্রেস যেখানে ওরা ওই বাচ্চাগুলোকে নিয়ে গেছে। স্যার, আমাদের ছেলে ঋত্বিক বাড়ির থেকে পালিয়ে কোথায় যেন চলে গেছে। আপনার ছেলে বাড়ি থেকে পালিয়েছে কেন? ওর মাথায় ফিল্মের হিরো হবার ভূত চেপেছে। প্লিজ স্যার, আমার ছেলেকে খুঁজে দিন, ভয় করছে ও যদি কোনো খারাপ খপ্পরে পড়ে। চিন্তা করবেন না, ওর কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ। এই নিন স্যার। এই এই ক্যাবটা আপনি চেনেন এই ক্যাবটাকে? দেখুন, এই ক্যাবটা তো ঋত্বিকের। কি? এটা আপনারা কোথায় পেলেন? এই ক্যাপ আপনার ছেলের? হ্যাঁ, কি হয়েছে আমার ছেলের? কিছু কিছু হয়েছে নাকি আমার ছেলেটার? অ্যাকচুয়ালি এই ক্যাবটা ওই ফ্যাক্টরি থেকে পাওয়া গেছে যেখানে বাচ্চাদেরকে দিয়ে মজদুরি করানো হতো। কি? আমার ছেলে ফ্যাক্টরিতে কাজ করছে? ঠিক জানা নেই। আমরা খোঁজার চেষ্টা করছি ওদের সবাইকে। একটা কথা বলুন ঋত্বিক, নিজের বাড়ি থেকে কি নিয়ে বেরিয়েছিল? মানে ওর কাছে কোনো মোবাইল ফোন বা অন্য কিছু? আগে না, মোবাইল তো নিয়ে যায়নি, কিন্তু ও আমার ক্রেডিট কার্ড নিয়ে গেছে আর পার্স থেকে কিছু টাকা পয়সা। ক্রেডিট কার্ড? আপনি একটু আপনার ক্রেডিট কার্ডের নাম্বারটা দিন তো। 137944 MK342। এক্সকিউজ মি স্যার। হ্যালো, আগে হ্যাঁ, আমি সিআইডি ইন্সপেক্টর বলছি, অভিজিৎ। হ্যাঁ, নমস্কার নমস্কার। আমাদের ফোন করে কনফার্ম করবেন কি যে এখানে একটা কার্ড নাম্বার আছে 137944 MK342। আপনি শুধু আপনার ডেট অফ বার্থটা বলে দিন। হ্যাঁ হ্যাঁ, আমারই কার্ড। আমি রাকেশ বলছি। হ্যাঁ হ্যাঁ, 12 এপ্রিল 1974। আগে হ্যাঁ, আমার ছেলেই নিয়ে গেছে। আগে হ্যাঁ, নিন, কথা বলুন সিআইডির সাথে। হ্যাঁ, ইয়েস স্যার। স্যার, আমরা এটা জানতে চাই যে এই কার্ডটাকে শেষবার কোথায় ইউজ করা হয়েছিল? দু একদিনের মধ্যে কোনো কেনাকাটি করা হয়েছে নাকি? হোয়াট? কোথায়? মাখনলাল জুয়েলার্স। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, কোনো মাখনলাল জুয়েলার্সের কাছ থেকে 10 লাখ টাকার গয়না কেনা হয়েছে। 10 লাখ টাকার গয়না? কি? আমার ছেলে 10 লাখ টাকার গয়না কিনেছে? ওই জুয়েলার্সকে জিজ্ঞাসা করতে হবে, জানতে হবে কোন সে লোক যে 10 লাখ টাকার গয়না কিনে ফেলেছে। বড় অদ্ভুত ব্যাপার, তাই না স্যার? প্রথমে তো আমরা ওই বাচ্চাটার লাশ পেলাম, যার মৃত্যু হয়তো বাজির কারখানায় আগুন লেগে হয়েছে, আর তারপরেই পায়েল, যাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, আর এখন ঋত্বিক, যে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। স্যার, এরা যখন বাচ্চা কিডন্যাপই করছে তাহলে ওদের বাড়িতে ফোন করে টাকা কেন চাইছে না? আমার মনে হচ্ছে বিবেক, এটা কোনো ছোটখাটো কিডন্যাপিং নয়, এটা কোনো বড় র্যাকেট, চাইল্ড লেবার র্যাকেট, যেটা বাচ্চাদেরকে কিডন্যাপ করে ওদেরকে দিয়ে কাজ করায়। স্যার, ওই তো পায়েল। পায়েল কোথায়? কোথায় গেল? স্যার, এখানেই তো কোথায় গেল, দেখলাম, হ্যাঁ? এদিকটাই তো ছিল। এখানেই আছে। দয়া,
তুমি এখানে খোঁজো পায়েলকে, ততক্ষণ আমি জুয়েলারি থেকে ঘুরে আসছি, কোথাও ও না হাত থেকে বেরিয়ে যায়। চলো। প্রভা, কুইক অ্যাম্বুলেন্স রাখো। প্রভা, কে কে করেছে সব? কে মেরেছে তোমাকে? কে কে বলো? প্রভা, সিআইডি গ্যারান্টি অ্যাওয়ার্ডে দেশের সব জায়গা থেকে অনেক সাহসী ঘটনা আপনারা পাঠিয়েছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটা কথা প্রমাণিত হয় যে আমাদের দেশ বীরের দেশ। আসুন শুনুন এমনই একটি বীরের কথা। এই সাহসিকতার নায়ক হলেন শ্রী জয়ন্ত থিনাইকার। কয়েক বছর আগে আমাদের দেশে একটা বড়সড় স্ট্যাম্প কেলেঙ্কারি হয়েছিল, যেখানে কোটি কোটি টাকার তছরূপ করা হয়েছিল। আব্দুল করিম তেলগির করা এই কাণ্ডের পর্দাফাশ করতে জয়ন্ত বাবুর একটা বিরাট বড় অবদান ছিল। তেলগি গ্রেপ্তার হওয়ার পর জয়ন্ত বাবুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, এমনকি ওনার মেয়েদেরকে কিডন্যাপ করার চেষ্টাও করা হয়, কিন্তু জয়ন্ত বাবু ভয় পাননি। উনি তাতেও পিছু পা হননি, আর এই সাহসিকতার সাহায্যে উনি দেশকে কয়েক কোটি টাকার ক্ষতি হওয়ার থেকে বাঁচিয়েছেন। জয়ন্ত থিনাইকারের এই সাহসিকতাকে আসুন আসুন আসুন। ও সিআইডি। আপনি একটু এই ক্রেডিট কার্ড নাম্বার 137944MK342 এই ক্রেডিট কার্ড দিয়ে 15 তারিখে এখান থেকে 10 লাখ টাকার গয়না কেনা হয়েছিল। ব্যাস এতটুকু কথা? 1 মিনিট। হ্যাঁ, পেয়ে গেছি। 3টে হীরের আংটি আর 2টো গোল্ডের সেট কেনা হয়েছিল এই ক্রেডিট কার্ড দিয়ে। এই গয়না কে কিনেছিল? সেটা কি করে বলা সম্ভব? ঠিক করে মনে করে বলুন, কে কিনেছে এই গয়না? 10 লাখ টাকার গয়না কিনেছে, আর আপনি বলছেন মনে নেই? হ্যাঁ, কম বয়সী ছেলে ছিল আর একটা মেয়ে ছিল, মনে পড়েছে। লোকটার মুখ মনে আছে? স্কেচ করাতে পারবেন? জানি না এই লোকগুলো সব কারা। ঋত্বিকের থেকে এরা ক্রেডিট কার্ড নিয়ে 10 লাখ টাকার গয়না কিনে নিয়েছে। তুমি তোমার 10 লাখ টাকার কথা ভাবছো, এদিকে আমি আমার ছেলেটার কথা ভেবে পাগল হয়ে যাচ্ছি। বুঝতে পারছি না, যখন আপনারা পায়েলকে পেয়েছিলেন তাহলে পায়েলকে আনলেন না কেন? দেখুন, ও সিগন্যাল থেকে হঠাৎ করেই গায়েব হয়ে যায়, কিন্তু আপনারা ভয় পাবেন না, আমরা খুঁজে নেব ওদেরকে, আবার খুঁজে নেব। আমার মেয়েকে দিয়ে সিগন্যালে ভিক্ষা করাচ্ছে ওরা। আর আমি তো এটাও শুনেছি যে ওরা বাচ্চাদের হাত পা কেটে দেয় ভিক্ষে করানোর জন্য। স্যার। হ্যাঁ বলো দা, পায়েলের কোনো খবর পেলে? না স্যার, ট্রাফিক সিগন্যাল আর তার আশেপাশের সব জায়গা আমি ভালো করে দেখেছি স্যার, কিন্তু পায়েলকে পাইনি কোথাও। কোনো কাজের নন আপনারা সিআইডির লোকগুলো। আমার মেয়েকে আপনারা খুঁজে পেলেন না, আপনাদের কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারেন না। মোহিনী প্লিজ শান্ত হও। সরি স্যার, আপনারা ওর কথা কিছু মনে করবেন না। আরে স্কেচ তৈরি হয়েছে কি? হ্যাঁ স্যার, 2টো স্কেচই রেডি আছে, আপনি দেখতে পারেন। আরে এ তো, হ্যাঁ স্যার, এ তো ওই। এটা তো ওর ছবি। ও গয়না কিনেছে 10 লাখ টাকার। হ্যাঁ। আর এইটা, এই লোকটাকে চেনেন? আজ্ঞে না। না না স্যার, আমিও চিনি না। কে এটা? কে এই লোকটা? স্যার নিশ্চয়ই এই ছেলেটা ওই মেয়েটার বয়ফ্রেন্ড বা প্রেমিক হবে। অনেক বড় খেলায় নেমেছে স্যার এই মহিলা। পায়েলকেও কিডন্যাপ সম্ভবত এই করিয়েছে। তাহলে চলো আমরা গয়নার হিসেব নিয়ে আসি এর কাছ থেকে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে প্রভা এটাও করতে পারে। প্রভা, প্রভা, প্রভা,
স্যার হ্যাঁ বলো। স্যার এই দেখুন রক্তের দাগ। এ তো ওপর দিক থেকেই নামছে। কোথাও প্রভার কিছু হয়নি তো? প্রভা, 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 রেডি, কুইক অ্যাম্বুলেন্স রাখো। প্রভা কে কে করেছে সব? কে মেরেছে তোমাকে? হ্যাঁ, কে কে বলো? প্রভা পায়েল কোথায়? হ্যাঁ, জিগ্নেশ। প্রভা স্যার শি ইজ ডেড। মরতে মরতে জিগ্নেশের নাম নিল। তাহলে কি কোনো জিগ্নেশ মেরেছে একে? আপনারা কোনো জিগ্নেশকে চেনেন নাকি? না তো। তাহলে জিগ্নেশ লোকটা কে? না স্যার, আমরাও চিনি না কোনো জিগ্নেশকে। আশ্চর্য ব্যাপার। আসলে কে এই জিগ্নেশ, যার নাম বলতে বলতে প্রভা মারা গেল? হ্যাঁ বলো। স্যার এরকম 3 জন আছে জিগ্নেশ নামের। এর মধ্যে একজনের তো ফাঁসি হয়ে গেছে আর বাকি 2 জন এখনো জেলে আছে। আর এদের মধ্যে কারোর কি বাচ্চাদের কিডন্যাপের সঙ্গে কোনো সম্পর্ক আছে? না স্যার, 3 জনের মধ্যে কেউই কিডন্যাপিং এর ব্যাপারে জেলে যায়নি। স্যার, আমরা এইমাত্র ফরেন্সিক ল্যাব থেকে আসছি স্যার। তো কি জানতে পারলে? স্যার, এই ছুরিটা দিয়ে যে খুন করেছে প্রভাকে, তার উপর যে আঙুলের ছাপগুলো রয়েছে সেটা আমাদের রেকর্ডসে নেই স্যার। তার মানে জিগ্নেশ এমন একজন অপরাধী যে এখনো ধরা পড়েনি। এক মিনিট। যদি জিগ্নেশ কোনো লোকের নয়, কোনো জায়গার নাম হয় তাহলে? জায়গার নাম? স্যার, আপনিও এক এক সময় এমন কথা বলেন না স্যার, শুনলে পরেই আমার মাথা একদম ঘুরে যায়। স্যার, এখনো অবধি জিগ্নেশ একটা লোকের নাম ছিল, সেটা হঠাৎ জায়গার নাম কি করে হয়ে গেল? হতে পারে ফ্রেডি। 1 মিনিট স্যার, ওই ব্রেল জানা লোকটা আমাদেরকে বলেছিল যে এই চিহ্নটার মানে হচ্ছে মিল। মিল? হ্যাঁ স্যার। আর প্রভা মরতে মরতে জিগ্নেশের নাম বলে গেছে। তাহলে এই প্রভা আমাদের জিগ্নেশ মিলের ব্যাপারে বলার চেষ্টা করেনি তো? একদম ঠিক দয়া, একদম ঠিক। ঋত্বিক আর পায়েল ওখানেই আছে, জিগ্নেশ মিলে। আপনারা এখানেই দাঁড়ান, হয়তো ওদের কাছে বন্দুক আছে, দরকার পড়লে আমরা ডেকে নেব। আঙ্কেল, আমি টয়লেটে যেতে পারি? এখন কেউ কোথাও যাবে না, চুপচাপ নিজেদের কাজ করতে থাকো। কেউ কোথাও যাবে না, কাজ শেষ হওয়ার পরেই যাবে তোমরা। কে? হ্যাঁ? মুনা পালা! ধরো ওকে। নাতাশা, তুমি ঠিক আমি আছো তো? ঠিক আছি স্যার। তাহলে দৌড়াও, ধরো ওই মেয়েটাকে তাড়াতাড়ি। ফেডরিক, বাচ্চাদের মা বাবাদের নিয়ে এসো। চলো বাচ্চারা, কাজ বন্ধ করো। আর ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ, আমরা আছি না, তোমাদের কেউ কিছু করবে না। বাবা কেমন আছিস? ঠিক আছে তো বাবু? বাবু, এরপরে আর কখনো বাড়ি ছেড়ে পালাস না। না মা। দাঁড়া, দাঁড়াও। লজ্জা করে না তোর? হ্যাঁ,
নিজের স্বার্থ সিদ্ধির জন্য ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করাচ্ছিলিস তুই? গয়না কেনার প্রচুর শখ তোমাদের। 10 লাখ টাকার গয়না কিনেছিলেন না তোমরা? হ্যাঁ, শুনিসনি কি জিজ্ঞাসা করলো তোকে? হ্যাঁ, আমি গেছিলাম গয়না কেনার জন্য আমার গার্লফ্রেন্ডের সঙ্গে। ওই আমাকে বলেছিল পায়েলকে বিরজু কিডন্যাপ করেছে, মেরে মেরে আমার গালের হাড়গোড় ভেঙে দিয়েছে। লজ্জা করে না তোমার? লজ্জা আমার হওয়ার কথা নাকি তোর? হ্যাঁ, আর তারপর তুই পায়েলকে বিরজুর ঘর থেকে কিডন্যাপ করলি কি? আর প্রভা, প্রভা তো তোর গার্লফ্রেন্ড ছিল তাই না? ওকে মেরে দিলি? হ্যাঁ, কারণ ও সিআইডিকে সবকিছু বলে দিতে পারতো। আর তুমি মহিলা হয়েও তোমার মধ্যে মমতা বলে কিছু নেই? এক মুহূর্তের জন্য তোমার খারাপ লাগলো না এই বাচ্চাগুলোর উপর অত্যাচার করতে? হ্যাঁ, কিছুদিন আগে আমরা একটা ঝোপের পাশ থেকে এই বাচ্চাটার লাশ পেয়েছিলাম, পায়েল নামে এই বাচ্চাটার। কি করেছিস এর সাথে তোরা? হ্যাঁ, কি করেছিস এর সাথে তোরা? মুখ খুলবি নাকি চিরকালের মতো মুখ বন্ধ করে দেবো? হ্যাঁ, আসলে হয়েছিল কি, আগুন লেগে গেছিল বাজি তৈরির কারখানাতে, আর ওখানেই ও পুড়ে মারা গেছিল। তোদের দুজনকে তো ফাঁসিতে ঝোলানো উচিত। বিবেক, নিয়ে যাও এদের। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনারা না থাকতেন হয়তো আমরা বাচ্চাদেরও ফিরে পেতাম না। হ্যাঁ স্যার, আমরা তো একদম আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমরা ঋত্বিককে আরেকবার দেখতে পাবো। আমরা আপনাদের এই উপকার কোনোদিন ভুলতে পারবো না স্যার। এতে উপকারের কি আছে? এটা তো আমাদের কাজ। যদি ধন্যবাদ জানাতে চান তাহলে উপরওয়ালাকে জানান। উপরওয়ালা সৃষ্টি করা এই মানুষগুলো এতটাই নিচে নেমে গেছে যে ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাদের দিয়ে মজদুরি করাচ্ছে, তাদের শৈশব কেড়ে হ্যাঁ নিচ্ছে। স্যার, এই শিশুশ্রম আমাদের দেশের একটা বড় সমস্যা স্যার। আর এই বিষয় নিয়ে সোনিতে একটা নতুন সিরিয়ালও আসছে, আমরা জিতে যাব। আরে হ্যাঁ, আমার স্ত্রীও তো এই সিরিয়ালটা ট্রেলার দেখেছে। সুমনা নামে একটা মেয়ের গল্প, যে তার ভাই বোনের সাথে দিন মজুরির ভয়ঙ্কর জালে ফেসে যাওয়া এক জীবনের যুদ্ধ একাই লড়ছে। ব্যাস শুধু এইটুকু বিশ্বাস নিয়ে যে একদিন না একদিন আমরা জিতে যাব। আচ্ছা, বাচ্চারা কোথায়? তুমি চলে যাচ্ছ ঋত্বিক? হ্যাঁ, যেতেই হবে। আবার কবে আসবে? পরীক্ষা শেষ হলেই আমি চলে আসব। এখানে থেকে আমি বুঝতে পেরেছি যে আমরা কতটা লাকি, তবুও তো আমরা স্কুলে যেতে পারি। হ্যালো বাচ্চারা। আমার ছেলে সত্যিই বড় হয়ে গিয়েছে। কিন্তু এরপর আর পালানোর চেষ্টা করবে না। দেখতে পেলে তো বাইরে কত খারাপ লোকজন ঘুরে বেড়ায়। হ্যাঁ, সরি আঙ্কেল, আমি আর কোনোদিন পালাবো না। সরি আমাকে নয়, নিজের মা বাবাকে বলো। কত টেনশনে ছিলেন ওনারা। হ্যাঁ, সরি বাবা, সরি মা। থ্যাংক ইউ।